হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো খাস্তা ও মুচমুচে কুচো নিমকি রেসিপি। তাহলে বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। এই কুচো নিমকি বানানোর জন্য প্রথমেই আমার লাগবে 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা ইউজ করেছি, তোমরা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারো। এরপর নিয়েছি হাফ চামচ জোয়ান ও হাফ চামচ কালো জিরে। তারপর এতে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ বাটার ও একটি চিজ কিউবকে খুব ভালোভাবে গ্রেট করে এতে দিয়ে দেবো। এটিকে আরো টেস্টি বানানোর জন্য আমি এই চিজ ও বাটার ব্যবহার করেছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও এই ময়ামটা দিয়ে নিতে পারো। তারপর খুব ভালোভাবে আমি এই ময়দাটাকে ময়াম দিয়ে নেব। খুব ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পর এতে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। আমরা লুচি ভাজার জন্য যেরকম ডো তৈরি করি সেরকমই করবো এটি। তোমরা চাইলে এখানে হালকা কুসুম গরম জল দিয়েও এটি মেখে নিতে পারো। তারপর খুব ভালোভাবে এটি মাখা হয়ে গেলে এখন আমি ঢাকনা চাপা দিয়ে এটিকে আধ ঘন্টার মতো রেখে দেবো। আর তোমাদের হাতে সময় কম থাকলে এটি সঙ্গে সঙ্গে বানানো যায়। তারপর খুব ভালোভাবে এটি থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর আমি এগুলিকে হাতের তালুর সাহায্যে একটু গোল করে নেব। এরপর বেলুন ও চাকি দুটিতেই খুব ভালোভাবে তেল মেখে নেব ও লেচিগুলিতে হালকা তেল মেখে এবার আমি বড় করে রুটি বেলে নেব। এগুলো কিন্তু পাতলা করে বেলতে হবে, মোটা করে বেললে ভালো হবে না। পাতলা করে এগুলি বেলা হয়ে গেলে দেখুন আমি কতটা পাতলা বেলেছি। এটি এরকম ভাবে বেলা হয়ে গেলে তারপর আমি একটি ছুরির সাহায্যে চৌকো করে এটিকে কেটে নেব নিমকির শেপ দেওয়ার জন্য। তারপর ছুরির সাহায্যে আমি নিমকিগুলিকে শেপ দিয়ে নেব। খুব সহজেই নিমকি তৈরি করা হয়ে যায় এই ছুরির সাহায্যে। নিমকিগুলি পিস কাটা হয়ে গেলে এখন আমি এই ছুরির সাহায্যে কিন্তু নিমকিগুলো বেলন চাকি থেকে তুলে নেব। তারপর আমি একটি পাত্রে এগুলিকে রেখে দেবো। আর এই সময় আমি আরও কিছু নিমকি বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এটিকে গরম করে নেওয়ার পর এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব। তেলটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। তেল যখন একটু গরম হয়ে আসবে তারপরে আমি নিমকিগুলিকে তেলে দিয়ে দেবো। তেল খুব বেশি গরম করে দেয়া চলবে না, তাহলে নিমকিগুলি দেয়া মাত্রই পুড়ে যেতে পারে। আর এই নিমকিগুলিকে আমি মিডিয়াম টু লো ফ্লেমেই ভেজে নেব সময় নিয়ে। এগুলি কিন্তু একেবারেই গ্যাসের হিট হাই ফ্লেমে করে ভাজা চলবে না, তাহলে নিমকিগুলি মুচমুচেও হবে না আর পুড়ে যেতে পারে। এখন দেখুন এই নিমকিগুলি পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলিকে ফ্রাই প্যান থেকে তুলে নেব তেল ঝারিয়ে নিয়ে। আর সেম ভাবে আরও আমি নিমকি ভেজে নেব। তাহলে বন্ধুরা আমার এই স্ন্যাক্স রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। চায়ের আড্ডা বা এই বৃষ্টির দিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এই স্ন্যাক্সটি অবশ্যই বানিয়ে খেতে পারে। আর আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।